নমস্কার বন্ধুরা, আপনাদেরকে গুহবাড়ির রান্নাঘরে স্বাগত। আমি আজকে চিতল মাছের কালিয়া রান্না করব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে চিতল মাছগুলোকে একে একে ভালো করে ভেজে নেব। চিতল মাছগুলো একটু সাইজে বড় পিস, সেই জন্য আমি দুটো করেই ভাজছি। বেশি ভাজলে উল্টানো যাবে না, একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে। মাছগুলো ভাজা হোক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করব পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা দিয়ে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। ভালো মতন এই পেস্টটা তেলের মধ্যে কষাতে হবে। যত মশলা কষানো যায় রান্নার স্বাদ কিন্তু তত বাড়ে। দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজ, আদা, টমেটোর যে পেস্ট দিয়েছি সেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এবং কষাতে কষাতে কিন্তু এটার রঙও চেঞ্জ হয়ে যাবে। এবার আমি একে একে ওর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন, এবং পরিমাণ মতন দেব হচ্ছে হলুদ, এবং তার সঙ্গে দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চ। কালারের জন্য আমি এই কাশ্মীরি মির্চটা ব্যবহার করি, এবং ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। এবার এইগুলো সব একসঙ্গে ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ আবারও মশলাটাকে আমি কষাবো, এবং মিক্সির বাটির যে ধোয়া যে জলটা আছে ওটাও আস্তে আস্তে আমি এই মশলার মধ্যে মিশিয়ে দেব। দেখুন, আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং কষাতে কষাতে ভালো মতন এবার তেল ছেড়ে দেবে। আমি একটু গরম জল মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি, সেই জলটাই এবার আমি ঢেলে দেব। আমি সবসময় রান্নায় গরম জলই ব্যবহার করি, তাতে রান্নার স্বাদ খুব ভালো হয়। এবার আমি মাছগুলো দিয়ে দেব, ঝোলটা যেহেতু ফুটে গেছে, এবং কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ চাপা দিলেই হবে, কারণ মাছগুলো ভালো করে ভাজা আছে। ঝোলের ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, সেই জন্যই আমি একটু চাপা দিয়ে রাখবো ঢাকনাটা। মাছ ভাজার যে তেলটা বাটির মধ্যে ছিল সেই তেলটুকুও আমি দিয়ে দিলাম। দেখুন, আমার মাছ পুরো অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। একদম আমার রেডি হয়ে গেছে চিতল কালিয়া। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপিকে সঙ্গে করে। আজ এই পর্যন্তই থাকলো।